স্বেচ্ছায় দেশ ছাড়লে অবৈধ অভিবাসীদের জন্য $৩,০০০ সহায়তার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্ত অভিবাসন সংকট সমাধানে কতটা কার্যকর হবে আর মানবাধিকার ও রাজনীতিতে এর প্রভাব কি? ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য বড় অঙ্কের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যারা চলতি বছরের শেষ নাগাদ স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাবেন তাদের প্রত্যেককে $৩,০০০ করে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে স্বেচ্ছায় ফেরত যাওয়ার ক্ষেত্রে দেওয়া সহায়তার পরিমাণ ছিল তুলনামূলকভাবে অনেক কম। নতুন সিদ্ধান্তে এই অঙ্ক 3 গুণ বাড়ানো হয়েছে। DHS জানিয়েছে, নগদ অর্থের পাশাপাশি অভিবাসীদের নিজ দেশে ফেরার জন্য বিনামূল্যে বিমান টিকিটও দেওয়া হবে। প্রশাসনের দাবি, এতে করে জোরপূর্বক বহিষ্কারের ব্যয় কমবে এবং দ্রুত অভিবাসন সংকট সামাল দেওয়া সম্ভব হবে। তবে একই সঙ্গে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টি নোম। এক বিবৃতিতে তিনি বলেন, অবৈধ অভিবাসীদের উচিত এই সুযোগ গ্রহণ করে স্বেচ্ছায় দেশ ত্যাগ করা, অন্যথায় আইন শৃঙ্খলা বাহিনী তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করবে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ফেরার সব পথ বন্ধ করে দেওয়া হবে। স্বেচ্ছায় ফেরার প্রক্রিয়া সহজ করতে চলতি বছরের মার্চে সিবিপি হোম নামে একটি অ্যাপ চালু করে ট্রাম্প প্রশাসন। এর মাধ্যমে অভিবাসীরা অনলাইনে আবেদন করে নিজ দেশে ফেরার ব্যবস্থা নিতে পারবেন। আগের বাইডেন প্রশাসনের সময় একই অ্যাপ সিবিপি 1 নামে পরিচিত ছিল, যা মূলত যুক্তরাষ্ট্রে বৈধ প্রবেশের জন্য ব্যবহৃত হতো। DHS এর হিসাব অনুযায়ী একজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার, আটক ও জোরপূর্বক বহিষ্কার করতে সরকারের গড়ে প্রায় $17,000 খরচ হয়। সে তুলনায় $3,000 দিয়ে স্বেচ্ছায় ফেরত পাঠানো অনেক বেশি সাশ্রয়ী বলে মনে করছে প্রশাসন। ক্ষমতায় আসার সময় ট্রাম্প প্রতি বছর 10 লাখ অভিবাসী প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। চলতি বছর এখন পর্যন্ত প্রায় 6,22,000 অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। আগামী বছর থেকে এই অভিযান আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। শাশ্বতী সরকার, নাগরিক।